ভাইয়ের আমার, বাবার আমার, হায় হায় হায়, আমার নবী কেমন দয়ালু। হযরত ওসমান গনি, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী তৃতীয় খলিফা, যাকে আমার নবী যুন্নুরাইন বানিয়েছেন। দুইটা নূর, আমার নবী দুই শাহজাদিকে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। ওসমান গনি সাখাতের দাঁড়িয়া বলা হয়, উদারতা। টাকা পয়সা খুব আছে, এটা বেশি ভালো না। যতটুকু আছে অতটুকুর মধ্যে বরকত আছে, এটাই ভালো। কথা বুঝেন নাই? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনহা থেকে বর্ণিত, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বুখারী হাদিস, গভীর খেয়াল, হুজুর কেমন হলে, কেমন বান্দা হলে নিজেকে সাবিত কদম রাখা যাবে, আল্লাহ আল্লাহ রাসূলের প্যারা হয়ে যাবে, প্রিয় হওয়া যাবে, জানার দরকার আছে না? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, জানাদের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। এই যে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের নামের শেষে যে রাদিয়াল্লাহ শব্দটা ইউজ হয়, এটার অর্থ হলো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। জোরে, আরো জোরে, আরো জোরে বলেন না। কে রাজি? আল্লাহ রাজি। তো দুনিয়াদারি যা করি, এই যে আজকে মেহফিলে বসছি, দুরুদ ও সালাম পড়ছি, জিকির করছি, কোরআন শোনা, আলোচনা শুনছি, কাকে রাজি করতে? আল্লাহ। আওয়াজ কমেছে মাইনা, কাকে? আল্লাহ। আল্লাহকে। বান্দা যা কিছু করুক না কেন, যা কিছু করুন, আপনি নামাজ পড়েন, রোজা, জিকির, হজ, যাকাত, ফিতরা, যা কিছু, মা বাবার খেদমত, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, মা বাবা তার সন্তানকে, সন্তান তার মা বাবার, যা কিছু দুনিয়াদারিতে করেন না কেন, 24 ঘন্টার এই রাত দিনে, সমস্ত কিছুই বান্দা অ্যাকচুয়ালি যার জন্য করে, সেটা হলো একজনকে রাজি করতে। তিনি কে? আল্লাহ। এই কথা ক্লিয়ার তো? আচ্ছা। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবা, হাদিসে এসেছে এরকম, বুখারী হাদিসে, আমার পেয়ারা নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, পেয়ারা নবী শুয়ে শুয়ে হুজরার মধ্যে নিজের ঘরে আরাম ফরমাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে কথা বলছেন, আমার নবী শুয়ে আছেন, আধশোয়া হয়ে আছেন। হযরত ওমর আসলেন, শুয়ে আছেন, হঠাৎ করে নক নক হলো দরজার মধ্যে। আমার নবী বললেন, কে? তখন হযরত ওসমান ইবনে আফফান বলছে, ইয়া রাসূলুল্লাহ আন আবদিহি, আমি আপনার গোলাম, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আপনার উম্মত, আপনার গোলাম ওসমান। বলেন, ওসমান দাঁড়াও, ওয়েট। হাদিসে এসেছে, আমার নবী জামা মোবারক পায়ের থেকে একটু উপরের দিকে ছিল, যে টাকমো আছে ওই পায়ের গোড়ালি থেকে কাপড়, তাইবান শরীফটা একটু উপরের দিকে ছিল। আমার নবী আর একটু নামালেন, নামিয়ে পাটা ঢাকলেন, এরপরে হযরত ওসমানকে আসতে বললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসলো, ওমর আসলো, এত ইজ্জত না, ইহতারাম না? ওসমানের জন্য এত ইহতারাম? হাদিসে বুখারী, আমার নবী বলছেন, যাকে ফেরেশতারা হায়া করে চলে, তাকে কেন ইজ্জত করব না? সুবহানাল্লাহ। তিনটা কোয়ালিটি। একদিন তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মা জান আয়েশাকে নবীজি বলতেছেন, মনটা খুব গম্ভীর মনে হচ্ছে, কাউকে যদি পেতাম, একটু কথা বলতাম, একটু গল্প করতাম। আম্মা জান আয়েশা বলতেছেন, যেহেতু ওনার আব্বাজান আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বলে আব্বাজানকে তলব দিব, আবু বকর সিদ্দিক ওনাকে, আপনার প্রথম খলিফাকে তলব দিব। আমার নবী ইশারা করলেন, না না। এরপরে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, হযরত ওমরের শাহজাদি, আমার নবীর বিবি সাহেবা, উম্মাতুল মুমিনিন। যখন আম্মাজান হাফসা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান হযরত ওমরকে কি তলব দিব? বলে না। কিছুক্ষণ পরে আমার নবী চেহারাটা জানি কেমন হয়ে গেল, হঠাৎ করে বললেন, আমার ওসমানকে কেউ খবর দাও। সুবহানাল্লাহ। আমার ওসমানকে। হায় হায়। হযরত ওসমান যখন আসলেন, তখন আমার নবী কাঁধের মধ্যে হাত রেখে কপালে চুমু খেলেন, খেয়ে বলতেছেন, আমার ওসমান, একটা সময় আসবে এই বান্দারা তোমাকে নিয়ে অনেক কটূক্তি করবে, তোমাকে বেজ্জতি করবে, তোমার কাপড় নিয়ে টানাটানি করবে, যাকে দেখলে ফেরেশতা হায়া করে, আমার নবী হায়া করে। সুবহানাল্লাহ। ইমতিহানের ওয়াক্ত আসবে, সাবিত কদম থাইকো আল্লাহর উপরে, রাসূলুল্লাহ, আমি রাসূলের উপর ভরসা রাখো। হযরত ওসমান ইবনে আফফান বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন নেই আপনার ওসমানের, আপনি খালি দোয়া করেন যাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, যাদেরকে রাদিয়াল্লাহ বলা হয়েছে, আল্লাহ রাজি,
বান্দা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ খোলা রেখেছেন কিয়ামত পর্যন্ত, ফিউচার টেন্স, মুজার সিগা। ইয়াদুল্লাহ, আল্লাহ বলতেছেন যে আমি কিয়ামত পর্যন্ত ওগো নবী আপনার উম্মতের উপর রাজি থাকবো। কেউ মারা গেলে আর রহমতুল্লাহ বলবে না, সবাই বলবে রাদিয়াল্লাহ। সুবহানাল্লাহ।